দর্শক আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলা ঐতিহ্যবাহী বিরামপুর উপজেলা। আমরা রয়েছি বিরামপুর উপজেলা একেবারে সদরে। আমরা রয়েছি তোতা ডেইরি ফার্মে। আমরা দেখছিলাম আজকে বেশ কিছু গাভী বাছুর সংগ্রহ করছে তোতা ভাই। দেখছিলাম এখানে আমার বাড়ির সামনে না, আমার তো রেডি হতে দেরি হবে। আচ্ছা 4 দিন আচ্ছা কসকচ নাবি না ওটা সে দাঁড়ান। আচ্ছা তোতা ভাই আসসালামু আলাইকুম, কেমন আছেন? কি অবস্থা বলেন তো আজকে? অবস্থায় যে বিভিন্ন জায়গা থেকে যে সাইফ এগ্রোর জন্য আরো 2টি কালেকশন করলাম। আচ্ছা সাইফ এগ্রোর জন্য তার মধ্যে একটা যে গাভী ও বাচ্চা, হ্যাঁ, আর একটা একবার ফাটা গাব, ফাটা গাব, হ্যাঁ। আচ্ছা 15 দিন 20 দিনের মধ্যে বাচ্চা দিবে। আচ্ছা সাইফ এগ্রো ওটা কোথায় জানি? সাইফ এগ্রো এটা ওনার, হ্যাঁ, ওনার হলো প্রতিষ্ঠান দুইটা, ঢাকা গাজীপুরেও আছে, হ্যাঁ, আর ওনার হলো দেশের বাড়ি নরসিংদীতেও আছে। আচ্ছা নরসিংদীতেও আছে। আচ্ছা আমরা দেখছিলাম গাভী বাছুর। বাচ্চাটা কি তোতা ভাই? বাচ্চাটা ষাঁড় বাচ্চা। ষাঁড় বাচ্চা, আচ্ছা ষাঁড় বাচ্চা, বেশ সুন্দর বাচ্চা, ষাঁড় বাচ্চা। আচ্ছা দুধ কয় লিটার বলছে তোতা ভাই এটাতে? এটা গাভী দুধ 20-এর উপরে বলছে, কিন্তু 20-এর উপরে হবে না, হ্যাঁ 20-এর নিচে থাকবে। 20-এর নিচে থাকবে, 18-19 থাকবে, 18-19 থাকবে, হ্যাঁ থাকবে। আচ্ছা 18-19। গাভীর মেরুদণ্ডের মাজাটা দেখেন, হ্যাঁ মাজা মজবুত আছে, মজবুত আছে, গলায় কোনো ঝুল নাই, গলায় কোনো ঝুল নাই। গাভী ভালো, গাভী ভালো, গাভী খুব বেশি পয়েন্টে ভালো, খুব বেশি উঁচু না হলেও হ্যাঁ গাভী ভালো। আচ্ছা কত হয়েছে এটা? 2,25,000। 2,25,000, জি জি 2,25,000 কালেকশন করছে তোতা ভাই। আমরা দেখছিলাম তলাটা ইয়াগুলো ঠিক আছে ভাই? এগুলো সব চেক করে নেওয়া আছে ভাই, হ্যাঁ গরু দোয়ানি যে, হ্যাঁ দোয়ানি, দোয়া ফেলছি। আচ্ছা দোয়াই ফেলছেন না? বাট দেখেন। আচ্ছা আচ্ছা কলম বাট নাকি? কলম বাট মানে সেই কলম বাট একবার। আচ্ছা সেই বাট, বেশ 1 নম্বর কলম বাট, 1 নম্বর কলম বাট। দোয়াইতে কোনো কষ্ট নেই, আচ্ছা এত শক্তি লাগবে না। আচ্ছা বেশ সুন্দর গাভী বাছুর সংগ্রহ করছে ছাইপ এগ্রোর জন্য তোতা ভাই। কালেকশন কয়দিন ধরে করতেছে মনে হয় তোতা ভাই? আরো কালেকশন হবে, দেখা যাক, আর যদি একটা হবে, না হলে এটাই হয়তো কালকে যাবে, আগামীকাল যাবে, না হলে পরের দিনে যাবে। আচ্ছা আচ্ছা খামারে থাকবে, খামারে থাকবে। আচ্ছা এই পাশের গরুটি আমরা দেখি একটু। আচ্ছা এটা হলো দাঁত কয়টা? এটা 2 দাঁত কেবল। 2 দাঁত, হ্যাঁ। আচ্ছা দেখবেন, আচ্ছা দেখান তো একটু, দেখান তো। এই যে দুইটা দাঁত কেবল বের হয়ে, হ্যাঁ, আর একদিকে কেবল আরেকটা বের হচ্ছে। আচ্ছা আরেকটা বের হচ্ছে। 2 দাঁতে 3 দাঁত, মানে 2 দাঁত হওয়ার পরে এক সাইডে এটা বের হচ্ছে। আচ্ছা আচ্ছা এটা প্রথম, হ্যাঁ এটা প্রথম বিয়ান হবে না? প্রথম বিয়ান এটা। আচ্ছা তো কোনো গাভী তো 4 দাঁতে তো প্রথম বাচ্চা দেয়। আচ্ছা কয় কেজি দুধের কথা বলছে ওনারা? এটা তো ওনারা দুধের কথা কেমন করে বলবে, ওটা তো আমাদেরকে আইডিয়া করে নিতে হবে। আচ্ছা আইডিয়া, তারপর কতটুকু? আমরা প্রথম বিয়ানে যে এটা মনে হয় 20 পাবো ইনশাআল্লাহ। 20 পাবো। আর বডির উপর ভিত্তি করে, তলার যে ঝুল, হ্যাঁ, এবং তলার যে যতখানি জায়গা, অনেক সামনে থাকে জায়গাটা। আচ্ছা আচ্ছা জায়গাটা অনেক সামনে থাকে। আচ্ছা এই গাড়িতে করে নিয়ে আসলাম না? হ্যাঁ এই গাড়ি। আচ্ছা এই গাড়িতে করে নিয়ে আসছে। আচ্ছা যাই হোক, আচ্ছা কত হয়েছে এটা বলেন তো আমাদের? কয় মাসের গাব জানি? এটা একবার ফাটা গাব। ফাটা গাব, কয়দিন পর বাচ্চা দিবে? 15 থেকে 20 দিন। 15 থেকে 20 দিন পরে বাচ্চা দিবে, এর মধ্যে দিয়ে দিবে। বেশ সুন্দর গাভী বাছুর সংগ্রহ করছে তোতা ভাই। এটা কত বললেন? বললাম না দাম বলছি, আরেকবার বলেন। 2,37,000। আচ্ছা 2,37,000। আচ্ছা ফাটা গাব 2,37,000 আর গাভী বাছুর সংগ্রহ করছে তোতা ভাই। বেশ সুন্দর, অসাধারণ, মাশাআল্লাহ, কালারফুল গরুগুলো। সবকিছু চেক করে তো নিছেন নাকি? সব চেক করা, সব কমপ্লিট করা আছে, ওকে করা আছে। এখন তো বাট টানলে কি আসবে? মধু আসবে, মধুর মতো আসবে। আচ্ছা মধু 4 বাটি একবার চেক করা আছে। আচ্ছা 4 বাটি চেক করা আছে। আর ওই গরু তো দোয়াই নিছি। আচ্ছা ওই গরু তো দোয়াই নিছি। আচ্ছা বেশ সুন্দর। হলো সাদাটা 6 দাঁত। 6 দাঁত, সাদাটা 6 দাঁত, সাদাটা 6 দাঁত। বেশ সুন্দর গাভী বাছুরগুলো সংগ্রহ করছে তোতা ভাই। তাহলে যাচ্ছে সাইফ এগ্রো। আচ্ছা না নরসিংদী। আচ্ছা নরসিংদী। আচ্ছা তোতা ভাই এত সিপ্রেটে কিভাবে পাইলেন এগুলো?
একটু শ্রম দিতে হয়, ঘুরতে হয়। হ্যাঁ, শ্রম। বিভিন্ন রকমের লোকের সঙ্গে যোগাযোগ আছে। হ্যাঁ, তারা আমাকে খোঁজ দেয়, আমি তাদের কাছে ফোন করি যে কোথায় আছে, কি অবস্থা, বলে যে এখানে আছে, ওখানে আছে। আচ্ছা, সেখানে তাদের সাথে যোগাযোগ করে যাইতে হয়। আচ্ছা, সেখানে তাদের সাথে যোগাযোগ করে যাইতে হয়। আচ্ছা, এরকম সংগ্রহ বা কালেকশন যদি কেউ নিতে চায় আপনার মাধ্যমে দিতে পারবেন? হ্যাঁ হ্যাঁ, দিতে পারবেন। আচ্ছা, কিভাবে পাবে দর্শক আপনাকে? আমাকে যে মোবাইলে পাবে। আচ্ছা, মোবাইল নাম্বারটা বলুন। 0171 72 45। আচ্ছা, এই নাম্বার যোগাযোগ করলে হবে? এই নাম্বারে যোগাযোগ করলে সবসময় পাবে? সবসময় পাবে। তো দর্শক, আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং পরবর্তী প্রতিবেদন পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, সেই সাথে আমাদের ফেসবুক পেজটি ফলো করবেন, দিনাজপুর কৃষি চিত্র। এই যে নেমে গেল গরুটি, সেই নিয়ে যান। বাবা এত কথা ভিডিও ছাড়া দাও, এদিকে ভিডিও ছাড়ো।